নিজের বাড়িতে নিজের মেহমান হয়ে আসতে হয়। কয়দিনের ছুটিতে গ্রামে আসছিলাম, তো সত্যি ভাই অনেক মায়া লাগছিল। এখন এই গ্রাম ছেড়ে আবার শহরে চলে যেতে হবে। সবার সাথে কাটানোর সময়গুলো সত্যি অনেক ভালো ছিল, খুব মজা ছিল। আবার সেই ব্যস্ত শহরে চলে যেতে হবে। ঈদের ছুটিতে গ্রামে আসার পরে সত্যি আমার অনেক মায়া লেগে গেছে। যদি আর কটা দিন থাকতে পারতাম তাহলে না কতই ভালো হতো। যারা চাকরি করে তারা তো চাইলেও থাকতে পারে। পরিবারকে রেখে যখন শহরে চলে যায়, সত্যি পরিবারের সাথে কাটানোর স্মৃতিগুলো মনে পড়ে যায়। আব্বুর সাথে খাবার খাইতাম, মায়ের হাতে রান্না করা খাবার। আবার কবে খাই তা জানি না। ঈদের ছুটিতে গ্রামে আসার পর অনেক মায়া লেগে গেছিল। সবার সাথে কত না মজা করেছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন আমি শহরের উদ্দেশ্যে রওনা হলাম। আজকে বের হয়ে গেলাম, অফিস খুলে ফেলেছে। তো অনেকের সাথে সময় কাটাইছিলাম। আজকে কি করলাম আগে দেশে এসে সবকিছু জানতে পারবেন। সত্যি অনেক খারাপ লাগতেছিল, আম্মুর থেকে বিদায় নিলাম। তো এখন বের হয়ে যাচ্ছি। আর এইদিকে মনে করেন সবার সাথে কাটানো স্মৃতিগুলো ভাই মনের থেকে দূর করতে পারতেছি না। তো এখন সবাই বের হয়ে যাচ্ছে, আমাকে সবাই আগে দিয়ে আসবে। আমার মনটা এত খারাপ হয়ে গেছে, মনটা চাইতেছে আরো কয়টা দিন যদি থাকতে পারতাম তাহলে না কতই ভালো হতো। তো এই অল্প কয়েকদিনের ছুটিতে এসে অনেক মায়া লেগে যায়। গ্রামে আসলে গ্রাম থেকে যেতে মন চায় না, মনটা চায় আরো কয়েকটা দিন থাকি, কিন্তু ভাই ছুটি নেই। তো এখন বাড়ি থেকে বের হয়ে গেলাম, সবাই আমাকে আগায় দিয়ে আসতেছে। তো আমার অনেক কিছু মনে পড়তেছে যে কতদিন এখানে থাকলাম, আব্বু আমাকে আগায় দিয়ে আসতেছে। তো গ্রামের থেকে শহরে গেলে আমার অনেকটা খারাপ লেগে যায়, কারণ একা একা সেখানে থাকতে হয়। পরিবারকে চাইলেও দেখতে পারি না, আবার ছুটি কবে পাবো সেটা চিন্তা করি, কবে আসবো। আর এটা আমার মনটা চাই যে এখানে আমি থেকে যাই। আর আমার নানি আমার জন্য চিন্তা করে। বাড়িতে নিজেরই মেহমান হয়ে আসতে হয়। কয়েকদিনের ছুটিতে এসে আমার এত মায়া লেগে গিয়েছে, মনে হয় যদি পরিবারের সাথে আর কয়েকটা দিন থাকতে পারতাম তাহলে না কতই না ভালো হতো। আজকে আমার অনেক খারাপ লাগছে। সবাই থেকে যখন বিদায় নিচ্ছি আমার সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। ছোটদের সাথে কত সময় কাটাইছি, ওদের সাথে কত মজা নিয়েছি, মামু ভাইগনারা কত জায়গায় ঘুরতে গিয়েছি। আমার মনটা চাইছে পরিবারের সাথে যদি আর কয়েকটা দিন থাকতে পারতাম। অল্প কয়েকদিনের ছুটিতে গ্রামে এসে ভাই এত মায়া লেগে যায়, মনটা না গ্রামে থেকে যায়, কিন্তু ভাই যাইতে মন চায় না, জোর করে হলেও যেতে হয়। শহরে যারা চাকরি করে তারা যখন ছুটিতে আসে তাদের অনেক মনে চায় যদি আর 2টা দিন থাকতে পারতো। আর কিভাবে বা থাকবে, অফিস থেকে খালি ফোন দেয় কবে আসবো। একদিন না গেলে আবার চাকরিটা না চলে যায়, চাকরি চলে গেলে পরিবার থাকবে না খেয়ে। তো সবার সাথে খুব সময় কাটাইছিলাম, খুবই ভালো লাগতেছিল। পুষ্কুনি পাড়ে বিকাল হলে বসে থাকতাম, সবার সাথেই সময় কাটাতাম, অনেক ভালো লাগতো ভাই। আমার মনটা চাইছে যে আরো কয়েকটা দিন যদি থাকতে পারতাম, এই ব্যস্ত শহর থেকে যদি দূরে থাকতে পারলে আমার ভালো লাগে। তো এখন চাকরির জন্য এখন দূরে শহরে যেতে হয়। তো আমি অনেক চিন্তা করতেছি, গাড়িতে বসে অনেক কিছু মনে পড়লো আমার। তো ওই বাগানে গেছিলাম, আম পেড়েছিলাম, ভাইগনাদের সাথে সময় কাটাইছিলাম, সবার সাথে খুব ভালো সময় কাটাইছিলাম। অনেক কিছু মনে পড়ে গেল ভাই, অনেক কিছু মনে পড়ে গেল। এই যে আমার ছোট মিষ্টি ভাইগনা, ওরা অনেক মিস করবো, ও গ্রামে থাকে। কিভাবে যে ছুটিগুলো শেষ হয়ে গেল বুঝতে পেলাম না। কয়েকটা দিন ছিলাম, মনে হইলো কি আজকে মাত্র এসেছি আবার চলে যাচ্ছি, এইরকমই মনে হচ্ছে। যত থাকি ঠিক ততই থাকতে মন চায়। তো সবার সাথে কাটানোর সময়গুলো আমার বারবার মনে পড়ে যায়। ছোট ভাইয়ের সাথে ছিলাম, ছোট বোনদের সাথে ছিলাম, অনেক ভালো লেগেছিল। যারা আমার প্রবাসী বাইরে দূর দেশে থাকে তাহলে তাদের কি অবস্থা হয় আমি মাঝে মাঝে ভাবি যে আমরা শহর থেকে যখন গ্রামে যাই আমাদের আসতে মন চায় না। তারা 3-4 বছর পরে যখন গ্রামে আসে তাদের থেকে কেমন লাগে, তারা কয়েকদিন ধরে এসে আবার চলে যায়। সত্যি ভাই এই কথাটা আমার ভাবলে না অনেক খারাপ লেগে যায়। কয়েকদিন ধরে এসে আমার এত মায়া লেগে গিয়েছে, মন চাচ্ছে আরো কয়েকটা দিন যদি থাকতে পারতাম, কিন্তু ভাই চাইলেও না থাকতে পারি না। চাকরিটা যদি চলে যায় এই চিন্তাই বারবার করেছিলাম। সবার সাথে কতই না এনজয় করেছিলাম, কতই না ভালো লেগেছিল। তো অনেক ভালো লেগেছিল, অনেক কিছু মনে পড়ে যায়। আব্বু আম্মুর সাথে কত কিছু করলাম, আব্বু আম্মুর হাতে খাবার খেলাম, সবার কথাই আমার মনে পড়ে। সত্যি ওদের সাথে সময় কাটানোগুলো, স্মৃতিগুলো আমি ভুলতে পারবো না। আমার ওদের কথা বেশি মনে পড়ে যাচ্ছে। আর গ্রামে আসলে ওদের সাথে অনেক সময় কাটাইতাম, সবাইকে নিয়ে ঘুরতে যেতাম, ফ্যামিলির সাথে কত সময় কাটাইতাম, এগুলো আমার মনে পড়তেছে এখন যখন শহরে চলে আসি। সত্যি অনেক মিস করি এই সময়গুলো। এই মাঠে কত বসে থাকতাম, সবার সাথে একসাথে কথা বলতাম। এখানে আবার কবে আসি জানি না। ছোট ভাইদের জন্য খুবই মায়া লাগে আমার, আমি দূরে চলে গেলে ওদের কথাই বেশিরভাগ মনে পড়ে যায়। তো আজকে চলে যাচ্ছি আর ওদের কথা মনে করতেছি। অনেক ঘুরেছি, ওদের সাথে কত সময় কাটাইছিলাম, অনেক ভালো লাগতেছিল। এই বাগান দিয়ে কত না চলাফেরা করেছিলাম। এই ছুটিতে আসলে মনে হয় আমি বাড়িতে বেড়াইতে আসছিলাম, আবার চলে যেতে হলো। নিজের বাড়িতে নিজের মেহমান হয়ে আসতে হয়। এই দিনগুলো সত্যি কবে চলে যাবে জানি না। যারা চাকরি করে তাদের এই দিনগুলো আসতেই থাকে, আর অনেকে তো বাড়িতেই আসতে পারে না। আমার মিষ্টি ভাতিজিটার ধুয়ে যখন আমি যাই ধরতে আমার অনেক মনে পড়ে। আমাদের এলাকার মসজিদের কথা মনে পড়ে, কত না নামাজ পড়তাম এখানে। আর এই যে দেখেন বৃষ্টি আসলে এলাকার পরিস্থিতি কি হয়ে যায়। এটা আমাদের গ্রামের রাস্তা, এই রাস্তার কথা মনে পড়ে, আমার সবার কথা মনে পড়ে। আমার মাকে আমি অনেক মিস করি যখন দূরে চলে যাই। সত্যি এই ব্যস্ত শহরে কেউ আমাকে জিজ্ঞাসা করে না, এখানে হাজারো মানুষের চলাচল, একটা মানুষ আমার বলে না বাবা খাইছিস কিনা, তাড়াতাড়ি গোসল করতে যা, কেউ বলে না রে ভাই। দূরে গেলে বুঝি মায়ের অভাবটা কি। সত্যি ভাই এই শহরে কেউ জিজ্ঞাসা করে না, কত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্যস্ত শহরে যখন চলাফেরা করি কেউ কাউকে চিনে না। আর যখন গ্রামে যাই সবাই সবাইকে জিজ্ঞাসা করে। এই যে আমাদের গ্রামের মাঠ, আর এইখানে কত সময় কাটাইছিলাম, সবার সাথে কত এনজয় করছিলাম। ছোটদের কথা বেশি মনে পড়ে যায়, ওদের সাথে কত সময় কাটাইছিলাম। এখন ওদেরকে অনেক মিস করি, আমার দাদিকে মিস করি, সবাইকে অনেক মিস করি। কয়েকদিনের ছুটিতে এসে সবার কথাই ভাই অনেক মনে পড়ে। আমার আব্বু সেই যে খেজুর গাছের থেকে রস নামাইতো সেটাও দেখতাম, সব কথা আজকে একেবারে মনে পড়ে যাচ্ছে। তো দূরে আসলে বোঝা যায় তাদের কতটা অভাব থাকে। আর আমার আব্বুর কথা আম্মুর কথা বেশি মনে পড়ে যায়, তাদের মতন তো আর কেউ খেয়াল রাখে না। তো আজকে অনেক কথা চিন্তা ভাবনা করলাম, শহরে গেলে আমার এই জিনিসটা খুবই মনে পড়ে যায়। আজকে পুরোনো দিনের কথাগুলো ভাবলাম, এখন কি করবো বুঝতে পারছি না। দূরে গেলে বোঝা যায় যে তাদের অভাবটা কি। আমার ছোট ভাতিজা, সবার কথা আমার মনে পড়ে। এই
ব্যস্ত শহরে কত মানুষের চলাফেরা, এই ব্যস্ত শহরে হাজারো মানুষের চলাফেরা, কেউ কাউকে জিজ্ঞাসা করে না। আসলে গ্রামটাই শান্তি মনে হয়। আমি সব থেকে বেশি মিস করি আমাদের রয়্যালকে, ওকে কত মিস করি, ও আমাকেও মিস করে। যখন বাড়িতে যাই সত্যি ও আমার পিছেই ছাড়ে না, সবসময় আমাদের সাথেই থাকে। দাদিকে মিস করি, সবাইকে মিস করি। আজকে অনেকটা বাড়ির কথা মনে পড়ে যায়, সবার কথা যখন মনে পড়ে যায় সব থেকে বেশি মনে পড়ে আমাদের রয়্যালের কথা। আরে কত সময় কাটাইতাম, আর কত ওকে নিয়ে ঘুরতে যেতাম, আমাদের বাগানের কথা মনে পড়ে যায়। বেশি আমার আম্মুর কথা মনে পড়ে যায়, আম্মু মাটি চুলায় রান্না করতো, সবগুলো এখন মিস করি। মায়ের হাতের রান্না আবার কবে খাই তা তো জানি না। এখন গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছি, ব্যস্ত শহরে। আর আমার মায়ের সেই চুলার পরের কথাটা আমার বেশি মনে পড়ে যায়। মা নিজের হাতে রান্না করতো, আবার খাইতাম গরম গরম ভাত। আমার মিষ্টি ভাতিজির কথা অনেক বেশি মনে পড়ে যায়, কি সুন্দর পাকনা পাকনা কথা বলতো, তাকে অনেক মিস করবো। যখন দূরে চলে যাই সবার কথাই মনে পড়ে যায়, ভাতিজা ভাগ্নি সবাইকে অনেক বেশি মিস করি। আর কয়েকদিনের ছুটিতে এসে সবার কথাই মনে পড়ে যায়, ফুবু আমার আত্মীয় স্বজন সবার সাথেই তো একসাথে ছিলাম। এই কদিনে অনেক মায়া লেগে গেছে তাদের জন্য, অনেকটাই মনে পড়ে। আমার দাদির হাতে ভর্তা খেতাম সকালবেলা উঠেই, তার কথাও মনে পড়ে যায়। কত আড্ডা দিতাম, কত কিছু করতাম, আর এখন কত দূরে চলে যাচ্ছি। আর আমার ভাতিজিরাকে খুব মিস করতেছি, কত দুষ্টামি করতো ভাতিজা, আর তার কথাটা মনে পড়তেছে। আজকে সবার কথা মনে পড়ে গেল। তো সবার জন্য আমি দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করবেন, কারণ যারা ছুটিতে আসে তারাই জানে ভাই তাদের গ্রাম ছেড়ে দেয় যে কতটা কষ্ট হয়। আমার থেকেও লাগে, তো আমি আগে এই জিনিসটা বুঝতাম না, এখন অনেক বেশি লাগে। সবার কথা মনে পড়ে যায়, আমার মনে হয় আমি মনটা বাড়িতে রেখে দিয়েছি। একটা সময় যখন বাড়িতে আসতাম বাড়িতে থাকতে মন চাইতো না, এখন সবার কথা মনে পড়ে যায়। এই গ্রামে মাটির রাস্তা হাঁটতাম, এগুলো আমার বেশিরভাগ মনে পড়ে যায়। গ্রামের ঘর বাড়ি সবকিছু মিলিয়ে আমি আজকে ভাই অনেক চিন্তিত। আব্বুর সাথে খাবার খাইতাম, আম্মু খাবার রান্না করতো, তো সবগুলো অনেক মিস করি। আর কবে খাই কবে কি করি জানি না। তো ছুটি পাইলে অনেক ভালো লাগে, সবার সাথে অনেক সময় কাটাইছি, অনেক ভালো লাগছিল। ছোট ভাই ছোট বোন সবার সাথে অনেক সময় কাটাইছি, গ্রামের বাগান সবকিছু একসাথে যখন মনে পড়ে না তখন চিন্তা করি কি করব। মনটা চাই আবার ছটফট করে তাড়াতাড়ি চলে আসি, কিন্তু ভাই চাইলেও না, পারি না, কারণ অফিস থেকে ছুটি দেয় না, সবসময় তো আর ছুটি পাওয়া যায় না। আর অফিস থেকে যদি ছুটি পাই কয়েকদিনের জন্য আসি, আসলে ভাই মনে হয় নিজের বাড়িতে নিজের মেহমান হয়ে আসি। জানি না রয়্যালের সাথে আবার কবে দেখা হয়, আর রয়্যালকে খুব বেশি মিস করি। নিজের কর্মস্থানে নিজে ফিরে চলে আসছি, তো আবার কবে বাড়িতে যাই তা তো আর জানি না। এখন কাজে লেগে পড়তে হবে, আবার কবে ছুটি পাই তাও জানি না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর মন খারাপ নিয়ে আজকে দিনটা পার করতে হবে, এভাবে করে আমাদের দিনগুলো কাটে যারা চাকরি করে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম সবাইকে।